নিটের পরে সবথেকে বেশি যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে আমার কি আরও একবার ড্রপ নেওয়া উচিত। কেউ হয়তো বলে এটা আমার রানিং ইয়ার এইচএস ছিল, আমি ভেবেছিলাম পাবো কিন্তু হলো না, তাহলে এটা কি আমি কি আরেকবার ড্রপ নেব। কেউ বলে এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল, কেউ বলে এটা থার্ড অ্যাটেম্প ছিল, কেউ বলে এটা আমার ফোর্থ ড্রপ, ফিফথ ড্রপ। এবং সবাই একটাই কথা বলে যে আমার কি আরেকবার ড্রপ নেওয়া উচিত। আমি বরাবরই বলি ড্রপ নিয়ে, নিট নিয়ে, মেডিকেল নিয়ে আমার খুব ক্লিয়ার ধারণা রয়েছে। প্রথমেই আমি একটা জিনিস খুব ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীতে একমাত্র প্রফেশন ডাক্তারি নয়। এবং কেউ যদি শুধু এইটা ভাবে যে ডাক্তারি জিনিসটা বোধহয় খুব ইজি, মানে নিটে চান্স পাওয়ার পরেও আমি বলছি যে ডাক্তারি জিনিসটা বোধহয় খুব ইজি, খুব তাড়াতাড়ি এখানে নাম করা যায়, খুব তাড়াতাড়ি আমি একটা ভালো পয়সা আয় করব, আমি কেরিয়ারে ভালো জায়গায় যাব, এবং খুব তাড়াতাড়ি এরকমও যদি কেউ ভাবে যে আমি খুব তাড়াতাড়ি প্রচুর মানুষের সেবা করে ফেলবো, আমাকে প্রচুর মানুষ ভগবানের জায়গায় বসিয়ে দেবে, যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি ডাক্তারি প্রফেশনটাকে ভাবে, সেটা খুব একটা ঠিক নয়। এগুলো লোকে হাইপ তোলার জন্য বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব আলাদা। তো ডাক্তারি ঠিক ডাক্তার হতে, বড় ডাক্তার হতে, যে আমরা বলি কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, সেগুলো হতে আমাদের রাজ্যে কত বছর সময় লাগে, সেগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো, অন্য কোনো ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো। আপাতত আমি আজকের এই ভিডিওতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এরকম একেবারেই নয় বা কোনো দিন ছিল না যে ডাক্তারি ছাড়া কোনো প্রফেশন নেই। হ্যাঁ, আমাদের মা বাবারা এটাকে মনে করতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আর আইএস আইপিএস ছাড়া বোধহয় কিছু নেই। এখন কিন্তু ধারণাটা বদলেছে, অনেকটা বদলেছে। এই জেনারেশন এখন অনেক রকম জব অপরচুনিটি দেখে এবং অনেক ভালো ভালো কাজের স্কোপ, জায়গা, এই সমস্ত কিছু এখন বের হয়েছে। এবং যেটা মেনলি দেখা গেছে যে যেখানে প্যাশান আছে, যেখানে ইচ্ছে আছে, সে সেই জায়গাতে গিয়ে সফল হয়। তাই এটা তো খুব প্রথমেই ক্লিয়ার করে দেওয়া উচিত যে ডাক্তারি ইজ নট দ্য অনলি অপশন ইন দ্য লাইফ। এবার চলে আসি যারা ডাক্তার হতে চাইছে, নিট দিচ্ছে কিন্তু পাচ্ছে না, তারা কি করবে। যারা হয়তো এবছরই এইচএস দিল, কিংবা যারা একবার দিয়েছে, কিংবা যারা দুবার দিয়েছে, তিনবার দিয়েছে, চারবার দিয়েছে, তারা কি করবে। এ ব্যাপারে আমার খুব ক্লিয়ার কাট একটা পয়েন্ট থাকে। হ্যাঁ, অবশ্যই যারা এইচএস দিয়েছে এবং যাদের হয়তো এইটা বোঝানো হয়েছিল শুরুতে যে বোর্ডস এবং নিট আলাদা, এবং এই ধারণার বশবর্তী হয়ে তারা এনসিইআরটি বইটা পড়েনি এবং শুধুমাত্র বোর্ডসের বই পড়ে গেছে, এবং আলটিমেটলি হয়তো বোর্ডসেও একটা মোটামুটি নম্বর পেয়েছে, নিটটা হয়নি। অবশ্যই আমি তাদেরকে বলবো, তারা যদি মনে করে ডাক্তার হবে, তাদের অবশ্যই নিট দেওয়া উচিত। তাই এইটা তো প্রশ্নই নয় যে যারা জানতোই না নিট সম্পর্কে, যে নিট একটা এনসিইআরটি বেস পরীক্ষা এবং সেটা 11-12 তৈরি করা সম্ভব, তারা তো অবশ্যই নিট দেবে যদি তাদের ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে। এটার মধ্যে আমি ঢুকতেই চাইছি না। ব্যাপারটা হচ্ছে তাদেরকে নিয়ে কথা, যে যারা সব জানতো যে কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, যারা সারা বছর পরিশ্রম করেছে, প্রিপারেশান নিয়েছে, তারপরেও পায়নি। কারুর হয়তো একবার, কারুর দুবার, কারুর তিনবার, কারুর চারবার। এবং তারা কি করবে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। তো এই ব্যাপারে আমার খুব ক্লিয়ার একটা বক্তব্য রয়েছে, ক্লিয়ার একটা স্টেটমেন্ট রয়েছে যে ড্রপ সেই দেবে, সেই একমাত্র ড্রপ দেবে যে মনে করবে বা যে দেখবে যে অ্যাকচুয়ালি তার প্রিপারেশানে কোনো বড় সড়ো গাফিলতি ছিল, যে সে হয়তো কিছু একটা মেজর, হয়তো তার ফিজিক্সটা একেবারেই দুর্বল ছিল, সে হয়তো এই 1 বছর ধরে বা লাস্ট 2 বছর ধরে বায়োলজি কেমিস্ট্রিটাকে রিকভার করেছে কিন্তু ফিজিক্সকে রিকভার করতে পারেনি, এবং সে ডাক্তারি হতে চায় এবং সে জানে এক্স্যাক্টলি সে নিট পায়নি ফিজিক্সের জন্যই বা কেমিস্ট্রির জন্যই, কিংবা এনসিইআরটি পড়তে পারেনি ভালো করে বায়োলজিতে, মানে একটা মেজর কোনো একটা ড্রব্যাক ছিল যার জন্য সে নিটে চান্স পেল না এবছর। তার ফিজিক্সে কনসেপশানে সমস্যা ছিল, তার কেমিস্ট্রির এনসিইআরটি পড়া হয়নি, বায়োলজিতে এনসিইআরটি পড়া হয়নি, এই জন্যই সে চান্স পায়নি। এটা যদি তার মনে হয়, যদি সে দেখে, তাহলে অবভিয়াসলি, এবং সে যদি মনে করে যে তার হাতে সময় আছে এখনও এবং সে চাইছে ডাক্তার হওয়া ছাড়া, সে মনে করছে তার জীবনে কোনো অপশান নেই আর সে ওটাই করবে, ওটাই করবে, এবং সে তার ভুলকে আইডেন্টিফাই করতে পেরেছে, তাহলে সে নিট দিতে পারে। তাহলে সে এই বছরে সেই জিনিসটাকে রিকভার করে নিট দিতে পারে। আমি সবসময় বলি কি কি জায়গায় গাফিলতি হতে পারে। একটা হতে পারে তার কনসেপশানে সমস্যা, অর্থাৎ তার কনসেপ্ট ক্লিয়ার নেই, যেটা মেনলি ফিজিক্স এবং ফিজিক্যাল এবং কিছুটা অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে মেনলি কাজ করে।
যে তার কনসেপশানে সমস্যা হয়েছে। দ্বিতীয় হতে পারে যে তার কনসেপ্ট ঠিক ছিল কিন্তু সে প্র্যাকটিস করেনি, সে এমসিকিউ প্র্যাকটিস করেনি। অনেকেই করে যে প্রচুর পড়ে যায়, সারা বছর ধরে পড়ছে, ভিডিও দেখছে, এর ভিডিও দেখছে, তার ভিডিও দেখছে, এই অ্যাপে রয়েছে, সেই অ্যাপে রয়েছে, সমস্ত অ্যাপে রয়েছে, অফলাইনে রয়েছে, অনলাইনে রয়েছে, সব কিছু করছে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করছে না বা মক টেস্ট দিচ্ছে না। তো এইটা একটা জায়গা, যেহেতু নিট একটা এমসিকিউ পরীক্ষা, তাই আমি মনে করি সারা বছর ধরে এমসিকিউ কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাওয়া উচিত এবং মক টেস্ট দিয়ে যাওয়া উচিত। এবং এইটাই লোকে দেয় না বলে আলটিমেটলি নিটে গিয়ে টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয়। তো এই দুটোই আমার মনে হয় মেন দিক। একটা হচ্ছে আইদার আমি কনসেপশানে সমস্যা, আমি জানি না এই জিনিসটা, আমি পড়িনি বা আমি বুঝিনি, অথবা দুই, আমি এমসিকিউ প্র্যাকটিস করিনি, আমি মক টেস্ট দিইনি এবং আমি টাইম ম্যানেজমেন্টটাকে ম্যানেজ করতে পারছি না, পরীক্ষাতে গিয়ে আমি জানা জিনিস সময়ের অভাবে শেষ করতে পারিনি। এই দুটোই ব্রডভাবে দুটোই হয়। তো যদি এই দুটোর মধ্যে কোনো একটা তোমার থাকে যে তুমি আইদার এটা জানোই না, সাবজেক্টটা তোমার স্ট্রং নয়, তোমার কনসেপশন ক্লিয়ার নয়, তুমি এটা পড়োনি, এবং তুমি মনে করছো যে ঠিক আছে আমি এক বছর পেলে এটাকে রিকভার করতে পারবো, এবং অবশ্যই যেটা বারবার বলছি, কেউ যদি ভেবে নেয় যে ডাক্তারি ছাড়া আমি আর কিছু আমার জীবনে নেই, এটা যদি হয়ে থাকে, দেয়ার ইজ নো প্ল্যান বি, যদি এরকম কারুর হয়ে থাকে, তাহলে সে অবশ্যই চাইলে ড্রপ নিতে পারে। কারণ নাহলে তার পরবর্তীকালে গিয়ে আফসোস হবে যে ইস, আমি একটা বছর আরও ট্রাই করতে পারতাম, আমি অলমোস্ট দুটো সাবজেক্টকে কভার করে ফেলেছিলাম, একটা সাবজেক্টকে আরেক বছর ট্রাই করলে হয়তো হয়ে যেত। তাই এই আফসোসটা রাখার প্রয়োজন নেই। তাই কেউ যদি মনে করে যে আমি ডাক্তারই হব, ডাক্তারই হতে হবে, এবং আমি আমার ভুলকে আইডেন্টিফাই করতে পেরেছি যে এই সাবজেক্টটায় আমার কনসেপশানে গণ্ডগোল ছিল বা এই চ্যাপ্টারগুলো আমি পড়ে যেতে পারিনি, তাহলে সে সেইগুলোকে কভার করে নিক, এবং তার জন্য সে যদি মনে করে ড্রপ চাইলে দিতে পারে। এবং দ্বিতীয়ত, যদি কেউ এইটা আইডেন্টিফাই করতে পারে যে আমি প্রচুর পড়েছি, পড়েই গেছি, ভিডিও দেখেই গেছি, কিন্তু এনসিইআরটি পড়ে গেছি, সবই করেছি, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করিনি, টাইমলি এমসিকিউ প্র্যাকটিস, যদি একটা ফিজিক্সে এমসিকিউ আমাকে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, বায়োলজি আমাকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে, আমাকে মক টেস্ট দিতে হবে, এবং এই জিনিসগুলো যারা করেনি তারা দেখছে যে আমার সব জানা, কিন্তু আমি পরীক্ষায় গিয়ে আমি তাড়াতাড়ি শেষ করতে পারিনি, আমার টাইম ম্যানেজমেন্টে গণ্ডগোল হয়ে গেছে, তাহলে তারা যদি মনে করে যে আমি সবই জানি, আমি আর লাস্ট আমার এক স্টেপ বাকি রয়েছে, যেখানে আমাকে শুধু প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ করতে হবে, টাইমলি মক টেস্ট দিতে হবে, পরীক্ষা শেষ করতে হবে, তাহলে তারাও পরীক্ষা চাইলে ড্রপ দিতে পারে। কিন্তু আমি আবারও বারবার মেনশন করছি, এটা শুধু তারাই করবে যারা মনে করবে যে আমার জীবনে ডাক্তারি ছাড়া আর কোনো অপশান নেই। কিন্তু শুরুতেই আমি অলরেডি বলেছি, এই ধারণাটা থাকারই কোনো দরকার নেই যে ডাক্তারি ছাড়া আর কিছু নেই। প্রচুর কিছু আছে ডাক্তারি ছাড়া আমাদের জীবনে, অনেক রকমের অপশান রয়েছে, এবং সত্যিকারের যদি প্যাশান ডাক্তারি ছাড়া অন্য কিছুতে থাকে, তাহলে আমার মনে হয় সেখানে যাওয়া উচিত। কারণ এটা একটা লং প্রসেস, কত বছর লোকে ড্রপ দেবে, এখানে 3-4 বছর ড্রপ হয়ে গেল, তারপরে এমবিবিএস 5 বছর, তারপরে 1 বছর ইন্টার্নশিপ, তারপরে 3 বছরের এমডি, তারপরে 3 বছরের বন্ড, তারপরে 3 বছরের ডিএম, আবার 3 বছরের বন্ড। তো এখানে যদি 5-6 বছর সময় বেরিয়ে যায়, তাহলে কী করে ডাক্তার হবে? তাই আমি বলছি, এবার এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় যারা একদম ভিতর থেকে চায় আমি ডাক্তারই হব, আমি আর আমার জীবনে কিচ্ছু নেই, আমি মরবো তো ডাক্তার হয়ে মরবো। তো তাদের ক্ষেত্রে অবভিয়াসলি, তাদের ক্ষেত্রে আমি বললাম, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বললাম, যদি এই দুটোর মধ্যে কোনো একটা পয়েন্ট হয় যে কনসেপশানে গণ্ডগোল ছিল বা কোনো একটা সাবজেক্ট পড়া হয়নি বা সেই জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, দেন ইউ শুড গো ফর আ ড্রপ। অথবা দ্বিতীয় আমি যেটা বললাম যে সব পড়া কিন্তু আমি টাইমলি করতে পারছি না, এমসিকিউ সলভ করতে পারছি না, পরীক্ষা দিইনি সেই জন্য, তাহলে সেই জিনিসটাও যারা আইডেন্টিফাই করতে পেরেছে, তাহলে তাদেরও ড্রপ দেওয়া উচিত। এর বাইরে আর একজন ক্যাটাগরি থাকে যারা সব ঠিক করেছিল, তাদের হয়তো এটা 3rd ড্রপ বা 2nd ড্রপ বা 4th ড্রপ, এবং দে হ্যাভ ডান এভরিথিং রাইট। তারা সারা বছর পরিশ্রম করেছে, পড়াশুনো করেছে, এনসিইআরটি পড়ে গেছে, এনসিইআরটি বায়োলজি পড়েছে, এনসিইআরটি কেমিস্ট্রি পড়েছে, এনসিইআরটি ফিজিক্স পড়েছে, কারণ 3টে এনসিইআরটি পড়া দরকার। 3টে এনসিইআরটি যদি কেউ পুরোটা পড়ে যায়, তাহলে তার 550 থেকে 600 ওখানেই সিকিওর হয়ে যাবে। বায়োলজিতে 360 সিকিওর হবে, কেমিস্ট্রিতে অলমোস্ট 160 সিকিওর হবে, এবং ফিজিক্সেও অলমোস্ট 120 সিকিওর হয়ে যাবে, শুধু যদি কেউ এনসিইআরটি পড়ে চলে যায়। তো 600-র কাছাকাছি তো এখানেই সিকিওর হয়ে যাবে। 360 160 মানে 520, 600, হ্যাঁ 620-30 তো এখানেই সিকিওর হয়ে যাবে যদি কেউ শুধু এনসিইআরটি পড়ে এবং সেটাকে মাথায় নিয়ে চলে যায়, তাহলে তো সিকিওর হয়ে যাবে, কোনো টিচার, কোনো ইনস্টিটিউট কারুর দরকার নেই। তো
এরকম একটা ক্যাটাগরি রয়েছে যারা এই সব কিছু করেছে, মানে এনসিআরটি পড়েছে, এমসিকিউ প্র্যাকটিস করেছে, মক টেস্ট দিয়েছে, সব ঠিক করেছিল এবং প্রতিটা মক টেস্টে তারা ভালোও পেয়েছে, 550, 600, 650। আলটিমেটলি পরীক্ষায় গিয়ে এবারও তাদের হয়নি, এবারও তাদের নম্বরটা ওই 10-15 নম্বর 20 নম্বরে আটকে গেছে এবং এটা হয়তো তাদের 4th ড্রপ, 5th ড্রপ, 6th ড্রপ। আমি তাদেরকে বলবো ইটস বেটার নট টু ড্রপ। আমার মনে হয় যদি দেখো যে তুমি সব কিছু ঠিক করেছো, এভরিথিং হ্যাভ ডান রাইট, বাট স্টিল হয়নি, তাহলে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি জীবন তোমার থেকে অন্য কিছু চায়, লাইফ তোমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করে, পৃথিবী তোমার থেকে অন্য কিছু ডিম্যান্ড করে। হয়তো এই রাস্তাটা তোমার জন্য নয় এবং একদমই এটা ভাবার দরকার নেই যে তুমি জীবনে সফল হবে না, তুমি এর থেকে অনেক বেশি সফল হবে। তাই আমার মনে হয় যদি কারুর ভুল আইডেন্টিফাই করতে পারে যে এইটা আমার ভুল ছিল এবং সে যদি মনে করে সেটা 1 বছরে রিকভার করা সম্ভব এবং সে যদি মনে করে আমি ডাক্তারি ছাড়া আর কিচ্ছু হব না, তাহলে তার অবভিয়াসলি ড্রপ দেওয়া উচিত। কারণ না হলে তার সারা জীবন আফসোস হবে, আর একটা বছর আমি চেষ্টা করতে পারতাম, করেই দেখতাম, কারণ আমি আমার ভুলকে আইডেন্টিফাই করেছিলাম, আই শুড গো ফর আ ট্রাই। কিন্তু যারা সব ঠিক করেছিল, তারা সব কিছু করেছিল, শুধুমাত্র পরীক্ষায় গিয়ে তাদের লাক ফেভার করেনি, তারা জানা জিনিস মেলাতে পারেনি, তারা নার্ভাস ব্রেকডাউন পরীক্ষার পরে তারপরেও হয়ে গেছিলো, তারা জানা জিনিস ভুল করে চলে এসছে, তাদের কোনো একটা মিসঅ্যাপ ঘটেছিল, তাদের এক্সাম সেন্টারে কোশ্চেন দেরি করে দিয়েছিল, কিছু একটা গণ্ডগোল ছিল যার জন্য সে পারেনি, তাহলে আমার মনে হয় আরও 1 বছর ড্রপ না দিয়ে তাদের কিছু করা উচিত, তাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তারপরে যদি মনে করে সেই এগিয়ে যাওয়ার সাথে সাথে সে পরের বছর নিট দেবে, সেটা দিক, কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট তাদের জীবনকে আটকে দেওয়া উচিত নয়, দে শুড ডু সামথিং এলস, তাদের অন্য কিছু করা উচিত, যেখানে তাদের ইন্টারেস্ট, আগ্রহ, ভালো লাগার জায়গা, সেই কাজে চাওয়া উচিত, সেই অন্য কোনো কোর্সে জয়েন করা উচিত, যে কোনো কিছুতে। এবং সেখান থেকে যদি সে মনে করে পরের বছর নিট দেবে, তাহলে অ্যাটলিস্ট তার কাছে একটা প্ল্যান বি থাকবে। কারণ আমি জানি এক্স্যাক্টলি যে সব কিছু ঠিক করার পরেও যখন কেউ ব্যর্থ হয়ে যায়, তখন তারা অ্যাকচুয়ালি ভেঙে পড়ে এবং সেই সময় যদি আরও 1 বছর সেই একই জিনিস নিয়ে সে বসে থাকে আর কিছু না করে, আমার মনে হয় সেটা আরও বেশি খারাপ হতে পারে, পরের বছর আরও রেজাল্ট খারাপ হয়ে গেল। তার থেকে বরং সে যদি অ্যাকচুয়ালি অন্য কোনো একটা রাস্তায় ঢুকে যায়, অন্য কিছু একটা করে এবং তার সঙ্গে হয়তো সে পরের বছর নিট দিল, তাহলে হয়তো সে পরের বছর নিটে আরও ভালো করতে পারে বা না করতে পারে, কিন্তু তার কাছে তখন একটা প্ল্যান বি থেকে যাবে। তাই ড্রপ নিয়ে আমার এইটাই খুব ক্লিয়ার কথা, যে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে ডাক্তারি একমাত্র প্রফেশন নয়, ডাক্তারির থেকেও অনেক ভালো প্রফেশন রয়েছে, অনেক ভালো জায়গা রয়েছে যেখানে অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, পয়সা আয় করা যায়, যে কোনো দিক থেকে অনেক ভালো ভালো প্রফেশন রয়েছে। 1, 2, কেউ যদি ডাক্তারিই হব মনে হয়, তাহলে তাকে দেখতে হবে সে তার ভুল আইডেন্টিফাই করতে পেরেছে না পারেনি। যদি ভুল আইডেন্টিফাই করতে পারে এবং যদি সে মনে করে আমি ডাক্তার ছাড়া হব না এবং এই ভুলগুলোকে 1 বছরের মধ্যে মেটানো সম্ভব, তাহলে তার আফসোস করা উচিত নয়, তার 1 বছর চেষ্টা করা উচিত এবং লেটস গিভ আ ট্রাই ফর 1 more year। হতে পারে পরের বছর সে সব বাধাকে অতিক্রম করে যাবে। আর যারা সব কিছু ঠিক করেছিল তারপরেও হয়নি এবং অনেকটা বছর নষ্ট হয়ে গেছে, এটা হয়তো তাদের ফার্স্ট ড্রপ নয়, ফার্স্ট ড্রপ হলে আমি বলে দিই আর 1 বছর ঠিক আছে দিয়ে দাও, আর 1 বছর কোনো ব্যাপার না। বা যারা রানিং 12 সে বছর প্রিপেয়ার করেছিল পায়নি, আমি ঠিক আছে আর 1 বছর দিয়ে দাও। কিন্তু যাদের 3rd, 4th, 5th ড্রপ এবং সে সব কিছু করেছিল, এনসিআরটি পড়ে গেছিলো, এমসিকিউ, মক টেস্ট, এভরিথিং, তারপরেও হয়নি, তাহলে আমি বলবো ইউ শুড অপ্ট ফর অ্যানাদার থিং, অন্য কিছু করো, অন্য কোনো দিকে যাও এবং তার সাথে তুমি নিট দাও, অ্যাটলিস্ট তোমার কাছে একটা অন্য রাস্তা থাকো। আমি চাই না যে তোমাদের জীবনের জাস্ট এই ইম্পর্টেন্ট বছরগুলো নষ্ট হয়ে যাক এবং তারপরে মনে হয় যে আমি কী করলাম এত বছর ধরে। সো এইটুকুই বলার, এর বেশি কিছু বলার নেই। আমি আশা করি বোঝাতে পারলাম যা যা বলার ছিল। ড্রপ ইয়ার ইজ আ টাফ ইয়ার, বাট কী বলবো আর, যদি পরিশ্রম করো তাহলে হয়তো তার ফলাফল পাবে, কোনো না কোনোভাবে অবশ্যই পাবে। এর বেশি কিছু বলার নেই। আমার সঙ্গে কানেক্টেড থাকতে হলে নিট অ্যাসপিরেন্ট যারা, তারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্টে থাকবে। এবং আমার সঙ্গে সরাসরি কানেক্টেড থাকতে হলে আমার ইনস্টাগ্রামকে ফলো করতে পারো বা মেসেজ করতে পারো, যার আইডি হচ্ছে ডক্টর লুজার 5, যেটাও ডেসক্রিপশনে থাকবে। সবাই খুব ভালো থেকো এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।